নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সয়াবিন আলুর কারি। এর জন্য আমার কী কী লাগবে দেখে নিই। লাগবে আমার সয়াবিনটাকে আমি ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভেজে রান্না করলে সয়াবিনের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। একটু নুন আর হলুদ দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনকে আমি তুলে নেব। এই রান্নাটা আপনারা মাছ মাংস ফেলেও কিন্তু এটা খেতে পারেন, অসাধারণ টেস্ট হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। সয়াবিনটা তুলে নিয়ে আমি একই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ভালো করে ফোড়নটা করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব আলুটা আমি অল্প একটু ভাপিয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে ভালো করে তেলও ছেড়ে এসছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। যারা সয়াবিন পছন্দ করেন না, তারা যদি এইভাবে রান্না করে তাদের খাওয়ান, তারাও কিন্তু দারুণ আনন্দ করে খাবে। ভালো করে সয়াবিন দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা একটু মাখো মাখো হবে রান্নাটা, তাই পরিমাণ মতো জলটা দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। এখন এতে দিয়ে দেব আমি গরম মশলা। গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমার সয়াবিন আলুর কারি। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।